2 টলি ভর্তি বাজার করে ননদ ভাবির কি হাল হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আপনাদের সাথে গতকালকে শেয়ার করছিলাম আমার গোল্ডগুলো বিক্রি করছি। আমরা মার্কেটে আসছিলাম, তো মার্কেটে আসার পরে কী সবজি এখানে কিনতেছি সেটাই তোমাদেরকে দেখাবার। এই মার্কেটে কী পাওয়া যায়। তো এখানে আমি পেয়ারা নিচ্ছি। এই পেয়ারাগুলো কিন্তু ছোট ছোট, আর এখানে যে বটবটি বলি আমরা এটাকে, অনেকে লুব্বা বলে। তারপরে এখানে আসতে হলো আমড়া, জাম্বুরা, তারপরে ওইটারে কী ফল বলে জানি না। এখানে আবার এই যে মিষ্টি কুমড়া, মানে সব পদের ফলই আমি ফলও নিয়েছি, সাথে সবজিও নিয়েছি। সবগুলো এক এক করে। আসলে ভিডিও তো ধরার মতো কেউ নেই। আমার ননদ হলো ওই সাইডে আবার মাছ কিনতে চলে গেছে। ও মাছগুলো কেটে অর্ডার করবে, তার জন্য ওই সাইডে চলে গেছে। আর এখানে আমি আবার সবজিগুলো নিতেছি। আসলে 2 টলি ভরে তারপর বাজার করতে হয়। আসলে 1 টলিতে আমাদের হয় না, কারণ যেহেতু এটা মাসকাবারি বাজার, 1 মাসের বাজার আমরা করে নিয়ে আসি। 1 মাস তো আর সবজিগুলো খাওয়া যায় না। সবজিগুলো আমাদের প্রায় ভালোই যায়, 15 দিনের মতো যায়, ভালো থাকে। যেটা আগে নষ্ট হয়ে যাবে ওইটাই আমি আগে খেয়ে ফেলি, এরকম। কারণ আমরা প্রতিদিন বাজারে যেতে পারি না, মাসে একবার আমাদের যাওয়া হয়। আর সবজিটা সবসময় আনানো যায় আমাদের ড্রাইভারকে দিয়ে, কিন্তু মাছটা তো আর আনানো যায় না, ওরা চিনে না আমাদের মাছ, আমরা কি খাই না খাই। তো ওইভাবে আমার ননদ আবার মাছের আইটেম গোস হইতে, মানে যা যা লাগে 1 মাসে একটা মানুষের 2-3 জন মানুষ খাই আমরা। এখানে কাঁচকলাও আনছি যাতে ইলিশ মাছ দা খেতে পারি। এই যে বিটরুট, তারপরে কহি, ধুন্দুল, ঝিঙ্গা, মানে এই সব পদের সবজি আমি অল্প অল্প করে আইনি। সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এই যে আমলকি, এটাকে আমরা আমলকি বলি। এখানে শালগম আছে, কাঁচা আম। এই যে কাঁচা আম কিন্তু গেছে মাসেরটা ভর্তা করে তোমাদেরকে শেয়ার করছিলাম। এখানে সিম নিব। ওখানে এই সিমগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু এটা আবারতি, মানে বাড়তি হয় নাই, এখনও বিচি হয়ই নাই আমার কাছে মনে হয় এরকম, তাও আমি আনছি। আর এখানে কচু ছড়া, তারপরে লাল আলু, তারপরে মিষ্টি আলু, কত কিছু দেখেন। কিন্তু আমি এই যে কচু ছড়াগুলো নিব, কারণ এটা ইলিশ মাছ দেওয়া ভর্তা, তারপরে ভালো লাগাবো চিংড়ি মাছ দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আর সব কিছুই মোটামুটি ভালোই, অনেক কিছুই আনছি। এখানে লাল আলুটাও নেব, লাল আলুটা খেতে ভালো লাগে। এখানে ছোট ছোট কলাগুলোও কিন্তু নিব, কারণ এই কলা আর পেঁপে। তারপরে এই দেখেন, আপনাদেরকে দেখাই এখানে পটল তারা কিভাবে রাখছে, পানিতে ভিজাই রাখে। এটা মনে হয় সম্ভবত শুকাই যাওয়ার কারণে এইভাবে রাখে। তো এখানে আবার এই যে কাটলেচু নিতেছে আমার ননদ। আর তারপরে আবার কাঁচা তেঁতুল, মানে কি বলবো, এই মার্কেটে এমন কিছু নাই যে না আছে, এভরিথিং পাওয়া যায় বাঙালি মার্কেটটায়। তাই আমরা এই মার্কেটটা একটু যাই। এই মার্কেটে তেমন দামও না, একটু দামও কম আছে। আর মনে করেন 2 ননদ ভাবি তো যুদ্ধ শুরু করে দিই এক পর্যায়ে, মানে মারামারি লেগে যায় এমন মনে হয়। 2 জনের কে কোনটা নেবো আগে, মানে তাড়াতাড়ি করি। 2 জনের 2টা টলি নেই, নেওয়ার পরে ও জায়গা মাছের সাইডে, আমি জায়গা সবজির সাইডে মনে করেন। তো নেওয়ার তালেই থাকে 2 জনে। এখানে ফল ফ্রুট সব কিছু দেখতেছি। এখান থেকে এই যে পেঁপে মানে আমার ননদ পছন্দ করতেছে কোন পেঁপেটা ভালো হবে বলতেছে। আমরা তো তেমন চিনি না, তাও চেষ্টা করতেছে। তো আমার ননদ এই দেখেন বাঁচতেছে কীভাবে, ও দেখতেছে কাঁচা কিনা পাকা নাকি, আর গ্রানও বের হচ্ছে না। তা কীভাবে আমরা বুঝবো কোনটা ভালো? আসলে এই সব জিনিস কিনতে গেলে এটা কখনো বোঝা যায় না ভালো কোনটা খারাপ কোনটা। যারা আবার চিনে তারা অবশ্যই দেখে চিনতে পারবে। এখানে আপেলটা নিয়েছি 4 পিস। এই যে সব কিছু টলি ভর্তি হয়ে গেছে, আরও কি কি আছে খুঁজতেছি। তারপর এখানে মাছ, 2টা টলি অলরেডি ভরে গেছে, ননদ ভাবি ভরে ফেলছি। সাথে ড্রাইভার তো হেল্প করতেই আছে আমাদেরকে। ও তারপরে আবার এই যে ভাইয়াটা ওই মার্কেটে জব করে, সেও আমাদের সবসময় টলি মানে গাড়িতে উঠাই দেয়, করে দাও, মানে সব কিছু একটু হেল্প করে, তারও কিছু দিতে হয়। আর এখানে আবার খাওন কিনতেছে আমার ননদ। তো মানে আমরা তো সকালে খাওয়া দাওয়া করি নাই, না খেয়ে চলে আসছি মার্কেটে, কারণ 9টার দিকে আসছিলাম। এখন প্রায় বেজে গেছে 9টা বাজে আসি, মনে করেন 12টা 1টা বাজে যায় বাজার মার্কেট করে আসতে আসতে। কম কিছু কিনা হয় না, 1টা মাসের বাজার আমাদের, কারণ আমরা তো আর যাইতে পারি না বাহিরে, এই কারণে 1 মাসেরটা একবারে আমরা সব নিয়ে আসি। তো এই খাবারগুলো ভালো, এখান থেকে আনছিল। তারপরে আমার ননদের পিছে পিছে এই দেখেন ঘুরতেই আসি, মন চাইছিল ওর ধরে এখানেই মারি, কারণ ওর পিছে পিছে ঘুরতে ঘুরতে দেখেন কই যাইতেছে ও নিজেও জানে না। তো না, ও হলো মুড়ি খুঁজতেছিল। এই মাসে আমরা মুড়ি পাই নাই, সব কিছুই আমরা আনি টুকটাক,
কিন্তু মুড়িটা খুঁজতে খুঁজতে আর পাওয়া যায়নি। চানাচুর আনতে, বাট চানাচুর দিয়ে তো মুড়ি খাইতে বেশি ভালো লাগে, কিন্তু মুড়িটা পাওয়া যায়নি। তারা বলতেছে যেন শেষ হয়ে গেছে। তো আমরা তো আর যাওয়া সম্ভব না। তো এই যে আমার ননদ আবার ঘুরতেছে, আমিও তার সাথে ঘুরতেছি আর দেখতেছি। দেখেন আর কি। তো আপনাদের কাছে কেমন লাগবে আমাদের ব্লগ ভিডিওটি জানি না। আর গতকালকে তো স্বর্ণগুলো মানে ওই ব্লগে দেখছেন স্বর্ণগুলো বিক্রি করে ফেলছি। আসলে টাকার প্রয়োজন হইলে মানুষ নিজের শখের জিনিসও মানে শেষ করতে দ্বিধাবোধ করেন, এটাই তো। নিজের টাকা মানুষের কাছে রাইখা আসলে নিজের শখের জিনিসগুলো বিক্রি করছি। আর এখানে এই যে কত পদের ডাউল, কি সুন্দর করে ডেকোরেশন করে তারা কিভাবে রাখে আল্লাহ কি ভালো জানে। অনেক কিছু ভালো লাগে, আসলে মার্কেট ঘুরতে ভালোই লাগে। তো আমি আমার ননদের পিছে পিছে ঘুরতেছি, তো ও আবার বলতেছে আমাকে একটা ভিডিও করে দাও। তো আমি আবার ওর জন্য এই যে ভিডিও মেক করার জন্য ওর মোবাইল নিয়ে তার ভিডিও করে দিছি। এখানে আবার এই যে সব কেনাকাটা শেষ করার পরে এখন এগুলাকে মানে কয় টাকা আসে দেখা যাক। যাই হোক, সব কিছুই নিছি। 1 মাসে সংসারে টুকিটাকি আসলে কম লাগে না। যারা সংসার করেন তারাই অবশ্যই বুঝতে পারবেন যে একটা সংসার করতে গেলে কেনাকাটা, রান্না বান্না হইতে সব কিছুই কিন্তু অনেক লাগে। এই ভাইটা এখানে জব করে ঠিক আছে, কিন্তু ভাইটা আমাকে এবার বলতেছে যে আপু যদি ভালো একটা চাকরি পান আমারে বইলেন। আমি কই কেন, আপনাকে এখানে পোষায় না? তো সে বলতেছে এই ট্রলি আজ্ঞায় পোষাই দিয়ে আর কয় টাকা করে পাওয়া যায়। আসলে জানি না কত পায়, কিন্তু আমরা সবসময় আমার ননদ এখানে গেলে তারে টাকা দেওয়া দেয়, যেহেতু সে ট্রলিটা আমাদের আজ্ঞায় পোষায় দেয়, গাড়ি পর্যন্ত উঠাই দেয়। আর সেও বাঙালি, আমরাও বাঙালি। তারপর টুকটাক খাবার পারলেও আমি দেওয়ার চেষ্টা করি। আমরা যেই ফলগুলো আনি ওইখান থেকে আমি পারলে চেষ্টা করি। তো আমার ননদ এই যে কী শুরু করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা ওখানে। আর যে ড্রাইভারও হেল্প করতেছে সব কিছু। তো সব এক এক করে আগে আমি বলতেছি যেন সবজির আইটেমগুলো আগে দাও, তারপরে যেন মাছেরগুলো দিও। তো আগে আমাদের সবজিগুলো এই যে প্যাকেটিং করা হচ্ছে। এখানে দেখছেন ভাই কিন্তু অনেক হেল্প করে সব সময়। তাদের কাজই এটা, এখানে যারা আসবো তাদের মার্কেটগুলো হেল্প করে দিব, তারপর গাড়িতে উঠাই দিব, এটাই। এখান থেকে তারা যে টাকাটা দেয় ওইটাই একটা মনে হয় আর্নিং হয়। আর বেতন মনে হয় অনেক কম, মনে হয় জানি না 600-700 এরকম হইতে পারে তাদের স্যালারি, দিরহাম মানে। আর এই যে সব কিছু মাছ ওই করা হয়ে গেছে, তারপর এগুলো সব প্যাকিং করতেছে। এখানে আবার এই যে মদিনা কার্ড আমার ননদ মোবাইল থেকে বের করে দিচ্ছে। আর এই যে কত টাকার বাজার করছি, ও মাই গড। বাজার দেখে 2 ননদ ভাবি বাসায় এসে মারামারি শুরু করে দিয়েছি। মানে মারামারি না, দোকানে তো ও মানে গলায় এত বড় স্লিপ হয়েছে দেখা কি বলবার। যাই হোক, এই যে প্রায় 1210 দিরহাম বাজার করা হয়েছে। বাংলা টাকার এখন আপনারা বুঝলেন কত টাকা হইতে পারে। যাই হোক, এখন চলে আসলাম আবার লিফটে উপরে। ওই লোক ওই ভাইয়াটা দিয়ে পাঠাই দিচ্ছে ড্রাইভার আমাকে ওইগুলো গাড়িতে রাখার জন্য। আর এখানে আমার ননদ ভাবি আবার উপরে চলে আসলাম লিফটে করে একটু কেনাকাটা করার জন্য। তো ও আবার ব্যাগ দেখতেছে। এই ব্যাগটা প্রায় 80 দিরহাম। কি বলবো, মানে ব্র্যান্ডেরগুলো তো আসলে দামি হয়, এটারও অনেক দাম। আমার কাছে এটা অনেক ভালো লাগছে এই ব্যাগটা, কেন জানি এটাও 80 দিরহাম। তো সব কিছুই মানে মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কিনা যায়। তো ওর উদ্দেশ্য ছিল একটা ব্যাগ কিনবে, কিন্তু অনেক কিছু কিনা হয়েছিল এখান থেকে। সেগুলা আপনাদেরকে দেখাবো কোনো এক সময় কি কি মানে কেনাকাটা করলাম, শপিং করলাম। এখানে আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার ননদও খালি ব্যাগই দেখতেছে, কিন্তু ও যে ব্যাগটা পছন্দ করে গেছিলো ওই ব্যাগটা এখানে পাওয়া যাইতেছে না। আর এই যে গোল্ডের দোকান থেকে গোল্ডও কিনছিলাম, যে সেই কানের দুলটা আমার ননদ একটা আন্টি কিনছিল, এই ব্যাগটাও কিন্তু সুন্দরী। বাসায় চলে যাব, দেখতে থাকুন। প্রচুর রোদ, বাজার করা শেষ আমাদের। এখন বাসায় যাওয়ার পালা। এই যে একটা ব্যাগ হাতে, ব্যাগ হাতে 2টা, স্বর্ণের ব্যাগ এক হাতে। ওই যে আমাদের ড্রাইভার। রে খুল খুল, উইসে দাদা উইসে দাদা, জায়গা বেশি। এটা কই থু, সামনে না পিছে? এটা খাওয়ানোর ব্যাগ, তুই দেখ। বাজারে পুরো ব্যাগ ভরে গেছে। এটা কই থোয়ার জায়গা আছে? ওই খাওয়ার ব্যাগ, এটা নেই, এটা সামনে নেই। হ্যাঁ এই যেটা, হ্যাঁ এটা হ্যাঁ থো। আল্লাহ, তো
তো গাড়িতে ওঠার পরে এখন যে ননদ ভাবি চলে যাব, কারণ প্রায় 4 ঘন্টার মতো ছিলাম এখানে, কারণ আর থাকতেই পারবো না, বাইরে অনেক গরম। তো এই যে মার্কেট, বাই বাই টাটা, তোমাদেরকে টাটা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময়। আর একটু খিদা লেগে গেছে, দেখি একটু কি খাওয়া যায়। তো ওই যে সিঙ্গারা কিনছিল, সিঙ্গারা খাচ্ছি। আর হইলো আরেকটা, এটা হইলো গার্লিক ভিতরে চিকেন দেওয়া, এই যে এটাও খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।